আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি mcqpractice.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটি কাদের জন্য তা আগে জেনে নেই। এই ভিডিওটি আপনি যদি একজন শিক্ষক হন, আপনি যদি একজন গার্ডিয়ান হন এবং আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং আপনি যদি একজন চাকরি প্রত্যাশী প্রার্থী হন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য mcqpractice.com। সো আমি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে স্ক্রিনটা আছে দেখতে পাচ্ছি। এই স্ক্রিনে আমরা গুগল ফোল্ডারে গিয়ে আমরা একটা ক্রোম ব্রাউজার পাবো। সো এটা আমি একটু বাহিরে এনে রাখছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটা ক্রোম ব্রাউজার, এটা ওপেন করব। ওপেন করে আমরা এই গুগলের সার্চ বারে গিয়ে আমরা যদি লিখি mcqpractice.com লিখে আমার যেহেতু লেখা আছে, সো অটোমেটিক চলে এসেছে। mcqpractice.com লিখে যদি এন্টার করি তাহলে এরকম একটা পেজ আপনাদের সামনে লোড হবে। সো এই পেজের মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা একজন স্টুডেন্ট অথবা একজন জব সিকার বা চাকরি প্রত্যাশী প্রার্থী তারা এখানে কুইজ দিতে পারবে। সো কুইজটা দিতে পারবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, টপিকস ওয়াইজ চুজ করে। আর স্টুডেন্টরা এসএসসি, এইচএসসি অথবা জেএসসি এইটের স্টুডেন্টরা এখানে কুইজ দিতে পারবে। সো এখানে কিছু মডেল টেস্টও রাখা আছে, সো মডেল টেস্ট দিতে পারবে। সো শিক্ষকরা কীভাবে ব্যবহার করতে পারবে এর জন্য আমি একটু সাইন ইন করছি। এখানে সাইন ইন, যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ইমেল অ্যাড্রেস এবং নতুন একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। সো এরকম একটা পোর্শন আসলো। এখান থেকে আপনারা শিক্ষক যারা আছেন তারা এখান থেকে এমসিকিউ কোশ্চেনগুলো সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অটোমেটিক জেনারেট করতে পারবেন। আপনার স্টুডেন্টদের একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো সেই লিঙ্কটা যদি আপনার স্টুডেন্টকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে শেয়ার করে দেন, তাহলে সেই লিঙ্কে ক্লিক করে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট তারা লগ ইন করে তারা পরীক্ষা দিয়ে রেজাল্ট আপনি দেখতে পারবেন। তার মানে একজন টিচার তার স্টুডেন্টদেরকে মূল্যায়ন করতে পারবে, সো এই ওয়েবসাইটের মাধ্যমে। সো আমি এখানে আরেকটা ফিচার্স দেখাচ্ছি, সেটি হচ্ছে যে সেটিংস অপশনে গিয়ে আমরা এখানে সাবজেক্টগুলোকে কাস্টমাইজ করতে পারি। সো এখানে আমি কাস্টমাইজ করব কিভাবে, এখানে অনেকগুলো সাবজেক্ট টপিকস আছে। সো আমার তো এত কিছু দরকার নাই। আমি সাপোজ ইন্টারমিডিয়েটে পড়ি, সো আমি এই সিসিতে ক্লিক করে শুধু এরকম রাখবো। সো আমি যখন এখানে প্র্যাকটিসে ক্লিক করব, সো আমার এখানে শুধু এই সিসির সাবজেক্ট রিলেটেড অপশনগুলোই আসবে, আর কোনো কিছু আসবে না। সো আমি এইভাবে এগুলোকে কাস্টমাইজ করে ইউজ করতে পারি। সো আমি মডেল টেস্ট যদি দিতে চাই তাহলে হোমে যাই, একটু হোমে গিয়ে আমি এখান থেকে মডেল টেস্ট শুধু এইচএসসি এসেছে, সো আমি এইচএসসির কিছু মডেল টেস্ট আমি এখান থেকে দিয়ে নিতে পারি। আমি যদি আইসিটিতে ক্লিক করি তাহলে আইসিটি রিলেটেড একটা মডেল টেস্ট এসেছে, সো আমি এখানে মডেল টেস্টে ক্লিক করার সাথে সাথে সেই মডেল টেস্টটি লোড হবে, একটু অপেক্ষা করতে হবে। সো এখানে কিন্তু একটা মডেল টেস্ট লোড হয়ে গেছে, তাই না? 25 নম্বরের একটা মডেল টেস্ট লোড হয়ে গেছে। সো এখান থেকে আমরা মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারি। সো এভাবে mcqpractice.com ওয়েবসাইটটা আমরা ইউজ করতে পারি। আশা করি এই ওয়েবসাইটটি ইউজ করবেন আপনারা, এবং আরও অনেক ফিচার্স আছে এখানে কিছু ভালো কিছু প্রবন্ধ আর্টিকেল লেখা আছে। সো এগুলো পড়বেন এবং আরও কী ফিচার্স যুক্ত করলে আপনাদের জন্য সুবিধা হয় সেই সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ওয়েবসাইটটি টোটালি ফ্রি, শিক্ষক, ছাত্র এবং গার্ডিয়ান সবাই এটি ইউজ করতে পারে। সো আশা করি আমরা এই ওয়েবসাইটটি সম্বন্ধে পূর্ণ আলোচনা দিতে সক্ষম হয়েছি, এবং আপনারা অবশ্যই ভিজিট করবেন এই ওয়েবসাইটটি। আমি আবারও লিঙ্কটি বলে দিচ্ছি, mcqpractice.com। হ্যাঁ, mcqpractice.com, mcqpractice.com এটি লিখে জাস্ট গুগলে গিয়ে এন্টার করবেন, এই পেজটি ওপেন হবে। সো আজকে তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।